এই ভিডিওর মাধ্যমে আমরা ডু নট এবং ডাজ নটের ব্যবহার শিখব। শুধুমাত্র একটা লাইন মনে রাখলেই কিন্তু ডু নট এবং ডাজ নটের ব্যবহার আপনারা শিখে নিতে পারবেন। তো লাইনটা হচ্ছে শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট বসবে, তাছাড়া সব ক্ষেত্রেই ডু নট বসবে। তো কোশ্চেন অনুযায়ী কিন্তু আমরা প্র্যাকটিস করব। সো রাইট অ্যান্সার কোনটা হবে, কোথায় ডু নট কোনটা ডাজ নট। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, আই ব্ল্যাঙ্ক প্লে ভলিবল। আই যেহেতু সাবজেক্ট, তো আইটা হচ্ছে এখানে ফার্স্ট পারসন, সো রাইট অ্যান্সার ডু নট হবে। 2 নম্বর যেটা রয়েছে, উই ব্ল্যাঙ্ক হ্যাভ এনি ভলিবল টিম। সো উই এখানে সাবজেক্ট, তো উইটা যেহেতু এখানে সাবজেক্ট, উই ফার্স্ট পারসন, সো রাইট অ্যান্সার ডু নট হবে। 3 নম্বরটাও ডু নট হবে যেহেতু সাবজেক্ট উই রয়েছে। 4 নম্বর যেটা রয়েছে, দে, দে মানে তারা, আমরা জানি, তো দে যেহেতু এখানে থার্ড পারসন কিন্তু এটা প্লুরাল, সেই কারণে ডু নট হবে। এবং 5 নম্বরে যেটা রয়েছে, জেমস, সো জেমস একটা মানুষের নাম, সো মানুষের নাম হলে আমরা জানি সেটা একটা থার্ড পারসন সিঙ্গুলার, সো এটা রাইট অ্যান্সার ডাজ নট হবে। 6 নম্বর হি রয়েছে, হিও একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো রাইট অ্যান্সার কিন্তু ডাজ নট হবে। 7 যেটা রয়েছে, জন, সো জন সাবজেক্ট, সো সাবজেক্ট যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো রাইট অ্যান্সার ডাজ নট হবে। এবং 8 নম্বর যেটা রয়েছে, উই, এটাও মানে আমরা জানি এটাও কিন্তু ফার্স্ট পারসন প্লুরাল, সো রাইট অ্যান্সার এখানে কিন্তু ডু নট হবে। 9 নম্বরে যেটা রয়েছে, সি, সি আমরা জানি যে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যেহেতু সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো রাইট অ্যান্সার ডাজ নট হবে। 10 নম্বরে যেটা রয়েছে, ন হচ্ছে একটা মানুষের নাম, সো এটাও একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো রাইট অ্যান্সার ডাজ নট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।